আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে হামাস্টার কাম্বার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করব। কারণ ইতিমধ্যে যারা আমার কমিউনিটিতে রয়েছেন, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন এবং যারা অলরেডি হামাস্টার কাম্বারে কাজ করছেন, ওপেনএক্সে কাজ করছেন, সেলিয়াতে কাজ করছেন, পিক্সেলভার্সে কাজ করছেন, বিশেষ করে সকলে কিন্তু অলরেডি অনেকটা কনফিউজের মধ্যে দিয়ে দিন যাচ্ছে আপনাদের। যার কারণ এখন কিন্তু জুলাই মাসটা অলরেডি শেষের দিকে, কিন্তু আমাদেরকে যে প্রজেক্টগুলো অলরেডি উইথড্রল দেওয়ার কথা ছিল, যেগুলো মাইনিং প্রজেক্ট আমরা মাইনিং করেছি নিয়মিত, এগুলো আমাদেরকে উইথড্রলের সময় চলে এসেছিল, কিন্তু আমাদেরকে শেষ টাইমে এসে, একদম শেষ সময় এসে কিন্তু তারা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টগুলো তারা পরিবর্তন করেছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই ব্যাড নিউজ। কারণ এখন যদি আপনি চিন্তা করেন জুলাই মাসে আমাদের জন্য কি কি এক্সপেক্ট ছিল আমাদের জন্য, যেগুলো আমরা পাইনি এখন পর্যন্ত। প্রথম যদি আমি হামাস্টার কাম্বারের কথা বলি, হামাস্টার কাম্বার অলরেডি তারা এখনো পর্যন্ত তাদের রোড ম্যাপে কিন্তু টিজিই টোকেন জেনারেশন ইভেন্ট যেটি আছে, এটি কিন্তু জুলাই মাসে লঞ্চ করার কথা, লিস্ট করার কথা টোকেনটাকে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো রকম অ্যানাউন্সমেন্ট করেনি। দেন উল্টা তারা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন রকমের নতুন নতুন ফিচার অ্যাড করছে, যেগুলো কিন্তু আমাদের পক্ষে এবং যারা সাধারণ ইউজাররা রয়েছেন, নতুন ইউজাররা রয়েছেন, তাদের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কাজগুলো করার জন্য। কিন্তু এরা কিন্তু অনেক কঠিনভাবে কিন্তু কাজগুলো করছে। এখনো কিন্তু জানা নেই তারা আসলে কি আমাদেরকে পেমেন্ট করবে কিনা, লিস্ট করবে কিনা। তাও আমি আগেও বলেছি আপনাদেরকে, কারণ হামাস্টার কাম্বারে 250 মিলিয়নের উপরে ইউজার রয়েছে, তারপরেও তারা এতটুকু প্রফিট আমাদেরকে দিতে পারবে কিনা, এটা কিন্তু একটা ভাববার বিষয়। তো হামাস্টার কাম্বার ইতিমধ্যে কিন্তু একটি স্ক্যাম প্রজেক্ট চলছে, আপনারা সকলে সাবধান থাকবেন। কারণ একটি ইন্ডিয়ান ওয়েবসাইট অলরেডি মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে চলে এসেছে। তারা বলতে চাইছে কি এটাতে আপনি হামাস্টার কাম্বার সেল করতে পারবেন, বাট আপনারা কেউই সেই তাদের সেই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ধোঁকাবাজিতে আপনারা পা দিবেন না। কারণ যদি আপনারা পা দেন, অবশ্যই কিন্তু আপনার টোকেনগুলো আপনারা হারাতে পারেন। সো যতটুকু এখনো পর্যন্ত চলছে মাইনিং, আপনারা মাইনিং করতে থাকুন হামাস্টার কাম্বারে। পাশাপাশি ওপেনএক্স এর কথা বলবো, ওপেনএক্স কিন্তু এসকেপ করবে না, বাট তারা কিন্তু যেভাবে ঢিলাই করছে তাদের প্রজেক্টটা লঞ্চ করার জন্য, সেটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ এপ্রিলে রিলিজ করার কথা, জুলাই রিলিজ করার কথা, কিন্তু এখন সেপ্টেম্বরের 25 তারিখ নিয়ে গেছে। আদৌ সম্ভব কিনা তাও জানি না, সেপ্টেম্বরের পর কি এরা দিবে কিনা। আমি পার্সোনাল ভাবে আজকে তাদেরকে ইমেল করেছি, তারা ইমেলে যদি কোনো রিপ্লাই দিয়ে দেয় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। সেলিয়া নিয়ে কথা বলবো। সেলিয়া অলরেডি তাদের অ্যাপস ডেভেলপ করেছে, তারা আজকে ডেভেলপ করেছে। আমি সমস্ত কিছু কেওয়াইসি কিভাবে করবেন, আপনারা ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন, এই বিষয় নিয়ে আজকে ভিডিও আমি প্রোভাইড করে দিয়েছি। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থেকে সব লিঙ্ক দেখে নেবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটিও দিয়ে দিব, এটি কিন্তু দেখে নেবেন। অবশ্যই এটা আপনাদের কাজে আসবে যারা সেলিয়াতে মাইনিং করছেন বিশেষ করে। আর যদি ডেসক্রিপশন বক্সে খুঁজেও না পান, আপনারা কিন্তু আমার ভিডিওতে চলে গেলে সেটি পেয়ে যাবেন। টম ক্লিকার তারাও অ্যানাউন্সমেন্ট করেছে জুলাইতে, কিন্তু তারা লিস্টিং এর বিষয় নিয়ে একটা কথা বলেছে। তবে তারা এখন সলোনা কিংবা বিএনবি চেনের উপর কোন চেনের উপর নিয়ে আসবে এই বিষয় নিয়ে তারা কিন্তু অনেক কনফিউজড। সেটা আমাদেরকে ভোটের মাধ্যমে জানিয়েছে। আমরা ভোট দিয়েছি বেশিরভাগ সকলে কিন্তু বিএনপি চেনের উপর আনার জন্য। তারা কিন্তু বলছে বিএনপিতে সম্ভব নয়, এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রিকল পায়নি তারা। তো যদি ফাইনালি তারা এখান থেকে যদি কোনো রিকল পেয়ে যায়, অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে। তখন কিন্তু কোথায় লিস্ট করছে, আগস্টে করছে কিনা জুলাই করছে, সেটা কিন্তু তারা ক্লিয়ার করে জানিয়ে দিবে। পাশাপাশি কোলেন্টে মাইনিং করেছেন আপনারা, ওজিতে মাইনিং করেছেন। জানেন ওজি কোলেন্ট কিন্তু 100 মিলিয়ন টোটাল সাপ্লাই তাদের। আমরা কিন্তু অনেক কম কয়েন এখান থেকে মাইনিং করতে পেরেছি। তো এখনো আশা করা যাচ্ছে সেখান থেকেও আমরা কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট আর্নিং করতে পারবো। তবে এখনো পর্যন্ত তারাও লিস্টিং বিষয় নিয়ে কোনো আপডেট আমাদেরকে দেয়নি বা নিয়ে আসেনি। যদি লিস্টিং বিষয়ে কোনো আপডেট নিয়ে আসে তাও আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন। আর টাপসোয়াপের কথা যদি বলতে যাই, টাপসোয়াপ কিন্তু ওরা অলরেডি বলে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত হামাস্টার কাম্বার লিস্টিং করছে ততক্ষণ পর্যন্ত তারা টাপসোয়াপ কিন্তু লিস্টিং এ আনবে না। এই বিষয়টা কিন্তু ভাববার বিষয়। কারণ যদি হামাস্টার কাম্বার স্ক্যাম করে ফেলে, তাহলে কিন্তু আমার ধারণা অনুযায়ী টাপসোয়াপ কিন্তু তাদের এই প্রজেক্টটা স্ক্যাম করার কিন্তু একটি সুযোগ থাকবে। তো তারাও কিন্তু হয়তো সুযোগ খুঁজছে কিভাবে তারা স্ক্যাম করতে পারে। আর পিক্সেলভার্স আমাদের সাথে যে কাজটা করেছে সেটা কিন্তু মোটেই ভালো নয়। এখনো কিন্তু পিক্সেলভার্সের মাইনিং চলছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা সকলে মাইনিং করেন। কিন্তু পিক্সেলভার্স আমাদের সাথে স্ক্যাম করছে ঠিক, কিন্তু তারা বলেছিল 25 তারিখ বিশেষ করে আমাদেরকে এনএফটি গুলো ক্লাইম করতে দিবে। এখনো পর্যন্ত তারা কিন্তু এনএফটি ক্লাইম করতে দেয়নি। তো আবার টাইমটা বাড়ানো হয়েছে, আবার 31 তারিখ পর্যন্ত চলে গিয়েছে, মেবি 1 তারিখ পর্যন্ত যেতে পারে। তারপর আমরা আসলে ক্লিয়ার করে বলতে পারবো তারা কি আমাদেরকে লিগ্যাল ভাবে কি প্রোভাইড করছে কিনা এনএফটি গুলো। কিন্তু তাদের মাইনিং কিন্তু স্টপ হয়নি, এখনো মাইনিং চলছে। তো আমি আপনাদেরকে কিছু সাজেস্ট করবো এখান থেকে, যে আমি এতক্ষণ যে প্রজেক্টগুলোর কথা বলেছি, আপনারা জানেন ওপেনএক্স, টাপসোয়াপ, হামাস্টার কাম্বার, পিক্সেলভার্স, ওজি, কোল্যান্ড, এই সমস্ত কয়েন যেগুলো আছে, টম ক্লিকার, এগুলোতে আপনারা মাইনিং করছেন, মাইনিং করতে থাকুন। জুলাই শেষ, হ্যাঁ জুলাই শেষ, তবে আমাদেরকে হতে পারে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যেমনটা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের ওপেনএক্স এর জন্য, সেলিয়ার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বাট
এখানে কিন্তু আরেকটি লজিক রয়ে গেছে যে টম ক্লিকার, হামাস্টার কাম্বার, টাপ সোয়াইপ এরা কিন্তু অলরেডি আমাদেরকে বলছে এরা কিন্তু প্রোভাইড করবে খুব শীঘ্রই, তা হয়তো জুন আগস্টের দিকে গিয়ে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা নিয়মিত যে মাইনিংগুলো করছেন ইতিমধ্যে মাইনিংগুলো করতে থাকুন, কারণ এখানে ক্রিপ্টোকারেন্সির মার্কেটের মধ্যে এখন যে একটি স্ক্যাম চলছে এটা কিন্তু আসলে সবার জন্য দুঃখজনক। কারণ অলরেডি যদি আপনারা যদি বিবেচনা করেন ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে কিন্তু ক্রিপ্টো মাইনিংয়ের মধ্যে কিন্তু সবচাইতে বেশি ইউজার কিন্তু হামাস্টার কাম্বারের মাধ্যমে কিন্তু এন্ট্রি করেছে। সো যেখানে এন্ট্রি করেছে সকলে এখানে কিন্তু মাইনিংটা আমরা নিয়মিত করছি, সব কিছু করছি, তবে এরা কিন্তু আমাদের কাছ থেকে যে ইনকামটা পাচ্ছে সেটা কিন্তু নিয়মিত করেই যাচ্ছে ইনকামটা, তবে আমরা সেখান থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রফিট পাইনি। সো আমি আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করার জন্য। দেখেন, ইনকাম করা কিন্তু এতটা সহজ নয়, টাপ টাপ সোয়াইপ করে ইনকাম করা এতটা সহজ নয়, আবার এতটা কঠিনও নয়। বাট আপনাকে এখানে পেশেন্ট রাখতে হয়, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হয়, নিয়মিত কাজ করতে হয়। আপনারা লক্ষ্য করছেন যেমনটা সেলিয়াতে যদি আপনার 15 দিনের স্টেক না থাকে তাহলে কিন্তু আপনি KYC 1 করতে পারছেন না, দেন সরাসরি KYC 2ও করতে পারছেন না। তো এইরকম আপনাকে নিয়মিত কন্টিনিউ যদি আপনি মাইনিং করেন, আপনি যদি পেশেন্ট রাখেন, ধৈর্য ধরেন, তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো কারেন্সি থেকে একটা ভালো পরিমাণ প্রফিট আর্নিং করতে পারবেন। তবে সেটা যদি ভালো প্রজেক্ট, গুড প্রজেক্ট হয়ে থাকে, যেমন পিক্সেল বার্স, বিভিন্ন যে স্ক্যাম প্রজেক্টগুলো রয়েছে, এরকম যদি আমরা কাজ করি তাহলে হয়তো আমরা এখান থেকে পেমেন্ট নাও পেতে পারি। তো একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, আপনারা সবসময় লক্ষ্য করবেন যে প্রজেক্টটি 100% ভেরিফাইড এবং চেক করে নেবেন আসলে কতটুকু ভেরিফাইড, কতটুকু ভালো প্রজেক্টটা। তখন ওই প্রজেক্টে যদি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা 100% পেমেন্টটা পাবেন। অনেকে এখন সাতোশি অ্যাপস নিয়ে ভুল বুঝতেছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই ক্লিয়ার করে। সাতোশি অ্যাপস কিন্তু কখনো আমাদের সাথে স্ক্যাম করেনি কিংবা করবেও না। সাতোশি অ্যাপস কিন্তু রিয়েল একটা ভেরিফাইড একটি অ্যাপস, কারণ এখানে আমরা কিন্তু অলরেডি কোর ব্লকচেনের যে কোর কয়েনটি রয়েছে এটা কিন্তু আমরা এখানে মাইনিং করেছি 2 বছর ধরে, এবং দেন আমাদেরকে ফাইনালি তারা কিন্তু উইথড্রল দিয়েছিল। আমরা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করেছি, এখনও করছি। তবে সাতোশিতে যে ওপেনএক্স এসেছে, ওপেনএক্সে হয়তো তাদের ফান্ড সেভাবে নেই, তাই তারা কিন্তু নিয়মিত আমাদেরকে লিস্টিংয়ের বিষয়টা তারা ক্লিয়ার করতে পারছে না। তো এইখানে মূল কথা হচ্ছে আমরা যে স্ক্যাম করছি, স্ক্যাম না করে আমরা কাজ করতে থাকি। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি 10 থেকে 12টা প্রজেক্টে নিয়মিত কাজ করেন, এখান থেকে 4-5টা প্রজেক্ট থেকে আপনি ইজিলি কোনো না কোনোভাবে আপনি এখান থেকে উইথড্রল পাবেন, পেমেন্ট পাবেন, এটা কিন্তু গ্যারান্টেড। তো আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে এত তাড়াহুড়া না করে, এতটা অধৈর্য না হয়ে, যা হয়ে গিয়েছে জুলাই মাসে আমাদের সাথে, যেগুলো আমরা এক্সপেক্ট করিনি, যেগুলো হয়ে গেছে তো সো হয়ে গিয়েছে। এখন আপনার নেক্সট যে চিন্তা ভাবনা সেটা এমন হতে হবে যে যেমনটা হলো আমরা নিয়মিত ওপেনএক্সের জন্য ওয়েট করব, তারা কিভাবে অ্যানাউন্সমেন্ট করছে, কখন থেকে আমাদেরকে অ্যানাউন্সমেন্টগুলো করবে। দেন সেলিয়া যেহেতু KYC 2টা কমপ্লিট করার জন্য বলেছে, এটা আমরা করব, তারাও সেপ্টেম্বর লিস্ট করবে। হামাস্টার কাম্বার কবে নাগাদ আমাদের লিস্ট করছে, আমরা নিয়মিত মাইনিং করতে থাকবো, আমাদের যে মিনি গেমটা দিয়েছে এটা আমরা কাজ করব। তারপর টাপ সোয়াইপ তারা বলছে তারা কিন্তু হামাস্টার কাম্বারের পরপর তারা লিস্ট করবে, সেখানে আমরা কাজ করব। পিক্সেল বার্সে এখনো মাইনিং চলছে, আমি বলবো আপনাদেরকে এখন আপনার মাইনিং যেহেতু চলছে আপনারা মাইনিং করুন, কারণ এখানে আপনার কোনো লস নেই, কারণ আপনি এখানে কোনো ইনভেস্ট করেননি। সো সেহেতু আপনি এখানে কাজ করতে থাকেন এখনো, কারণ এরা যে এনএফটিগুলো দিয়েছে হতে পারে এখান থেকে হয়তো আমরা একটা ভালো পরিমাণ প্রফিট পেতে পারি। যাদের লেভেল এখনো আপগ্রেড করতে পারে নাই, সো এখনো কিন্তু হয়তো লেভেল আপগ্রেড করার সিস্টেম রয়েছে, তো আপনারা কষ্ট করে লেভেলগুলো আপগ্রেড করে নেবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এক কথায়, সব কথার এক কথাই, আপনারা নিয়মিত মাইনিংয়ে কাজ করুন, নিয়মিত কাজ করতে থাকুন, একটি দিনও গ্যাপ দিবেন না, পাশাপাশি বিভিন্ন আপডেটগুলোর সাথে সংযুক্ত থাকুন এবং গুজবে কান দিবেন না। বিভিন্ন মিথ্যা যে বিভ্রান্তকর ভিডিওগুলো রয়েছে ওগুলো থেকে দূরে থাকবেন। বিভিন্ন কোনো লিঙ্কে যারা লিঙ্ক প্রোভাইড করছে ওখানে ক্লিক করবেন না, যেহেতু প্রজেক্ট যখন লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকে বা কাছাকাছি চলে আসে সময়টা, তখন কিন্তু অনেক স্ক্যাম মানুষ আপনাদেরকে বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করবে, এখানে আপনাকে ক্লিক করে আপনার কয়েনগুলো ভ্যানিশ করার চেষ্টা করবে, কয়েনগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা নিয়মিত কাজ করুন, ইনশাল্লাহ আমি আপনাদের ভাই রয়েছি, চেষ্টা করবো আপনাদেরকে লিগেলভাবে সবসময় নিউজগুলো প্রোভাইড করার জন্য, কারণ আপনারা জানেন আমি সবসময় প্রমাণ সহকারে আপনাদেরকে আমি সব কিছু প্রোভাইড করি। অলরেডি আমি আজকে ওপেনএক্সের সাথে কিন্তু কথা বলেছি, তাদেরকে আমি ইমেল সেন্ড করেছি, তারা যদি সেই ইমেলটির আনসার দিয়ে দেয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।